কোনো দেশকে বা কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে কোনো মহিষ বা কোনো গুরুত্বপূর্ণ কিছু উপহার দেওয়াও ফরেন ডিপ্লোমেসিতে একটা গুরুত্ব বহন করে। বাফেলো ডিপ্লোমেসিতে কিভাবে পড়ে গেল এই মহিষটি? বাংলাদেশের সরকার মনে করছে যে এই পশুটি যদি কুরবানি হয়ে যায় তবে ডোনাল্ড ট্রাম্পের কিছুটা ভাবমূর্তি নষ্ট হবে। অনেকেই বলছে যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কার্টুন বানানো হয়। আসলে কার্টুন বানানো একটা ভিন্ন কথা এবং পশু জবাই করা একটা ভিন্ন কথা, এবং এই বিষয়টা নিয়ে বিশ্ব গণমাধ্যমে এবং আমেরিকার যারা শত্রু রাষ্ট্র তারা কিন্তু এটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এটা স্বাভাবিক ব্যাপার। বাংলাদেশের চাঞ্চল্যকর ঘটনা, আলবিনো জাতির মহিষ ডোনাল্ড ট্রাম্প, যেটি নারায়ণগঞ্জে একটি ফার্মে, যেটি 4 বছর ধরে সেখানে লালন পালন করা হচ্ছিল কুরবানি ঈদে বিক্রি করার জন্য। তার মাথায় ডোনাল্ড ট্রাম্পের মতো যেই চুলের কাটিং, সেই কাটিংটা রয়েছে। সেই পশুটির মুখের গঠন ডোনাল্ড ট্রাম্পের মতো। যখন এটি বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার এই যুগে, এর প্রেক্ষিতেই ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়াতে, বিশেষ করে স্কাই নিউজ, রয়টার্স, এএফপি, সিএনএন ইন্টারন্যাশনাল, যেটা আমেরিকার যেটা গণমাধ্যম, সেখানে কিন্তু এই সেই মহিষটির নাম কিন্তু ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়ার ফলে বিশ্ব গণমাধ্যমে কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় ডোনাল্ড ট্রাম্প নামের এই আলবিনো জাতের মহিষের। অনেক দেশ বা অনেক মানুষ সাদা এই মহিষকে কিন্তু সৌভাগ্যের বিষয় হিসেবেও কিন্তু আখ্যায়িত করে। যে কোনো দেশের রাষ্ট্রপতি বা যে কোনো দেশের বা বিশ্বের বা বিখ্যাত কোনো ব্যক্তির নামে যদি কোনো পশু বা যে কোনো জিনিস যদি সামাজিক মাধ্যমে বা বহির্বিশ্বে ভাইরাল হয়, সেটির কিন্তু আলাদা কদর থাকে এবং বিখ্যাত ব্যক্তিকে কেউ অসম্মান করতে চাইবে না। একটু বলে রাখি, যখন এই আলবিনো প্রজাতির মহিষের খবর গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে, তখন ইরান, এই ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছিল, এই যুদ্ধের প্রেক্ষিতে ইরান একটু খোঁচা দিয়ে এই মহিষকে, ডোনাল্ড ট্রাম্পের এই মহিষকে খোঁচা দিয়ে একটু টুইট করেছে। সেটি কিন্তু আসলে ফরেন ডিপ্লোমেসিতে খুবই গুরুত্ব বহন করে, যেহেতু ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধটি। বিভিন্ন যারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আছে বা ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করে না, বা ডোনাল্ড ট্রাম্পকে যেসব দেশ পছন্দ করে না, তারা বিভিন্ন টুইট করে বসবে এবং বিভিন্ন ধরনের কৌতুক নিয়ে আসবে। আসলে ফরেন ডিপ্লোমেসিতে কোনো দুর্বল রাষ্ট্র কোনো বড় বা কোনো ক্ষমতাশালী কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট বা ব্যক্তিদের নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে না। এটি কিন্তু ফরেন ডিপ্লোমেসিতে ব্যাপক প্রভাব ফেলবে, সেটি কিন্তু বাংলাদেশ সরকার বুঝেছে। এবং ডোনাল্ড ট্রাম্প যদি বেঁকে বসেন, তবে বাংলাদেশের কিন্তু যেই পররাষ্ট্র বিষয়ে কিন্তু ব্যাপক একটি সমস্যার সৃষ্টি হতে পারে। মহিষটি যেহেতু একটি দুর্লভ মহিষ এবং আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে, সেহেতু বাংলাদেশের সরকার টেকনিক্যালি দিক থেকে একটু গুটি চাল চেলেছে। কিরকম ভাবে? যেহেতু ডোনাল্ড ট্রাম্প সম্মানিত ব্যক্তি এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাশালী ব্যক্তি, এই মহিষকে জবাইয়ের হাত থেকে বাঁচিয়ে সংরক্ষণ করে আমেরিকার প্রতি এবং ডোনাল্ড ট্রাম্পের প্রতি আলাদা সম্মান প্রদর্শন করেছে। তো এই ডিপ্লোমেসিতে অনেকেই মনে করছে যে বাংলাদেশ এক ধাপ এগিয়ে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে বিষয়টি বলছেন, যে এটি নিরাপত্তা বিষয় জনিত যেই কারণ, আসলে কি নিরাপত্তা সেটি? আসলে নিরাপত্তা সেটি কি? নিরাপত্তা হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা। নিরাপত্তা হচ্ছে বাংলাদেশের ডিপ্লোমেসি নিরাপত্তা। একটি দেশকে অন্য দেশের সাথে চলতে গেলে প্রথমে সেই দেশকে সম্মান শ্রদ্ধার চোখে দেখতে হয়। আমেরিকা থেকে অনেক অনেক গুণ দুর্বল রাষ্ট্র, সবলের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে বৃহৎ আনুগত্য কিন্তু স্বীকার করার এই ডিপ্লোমেসিটা কিন্তু প্রদর্শন করেছে সরকার। এবং বলা চলে, এই যে ডোনাল্ড ট্রাম্প নামের যে মহিষটি, সেই মহিষটিকে কুরবানি না দিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আনুগত্য প্রদর্শন করে সেখানে কিন্তু বৃহৎ স্বার্থের জন্য বাংলাদেশ এক ধাপ এগিয়ে
গেল। হয়তো বা অনেকেই মনে করছেন বা অনেকেই যারা সমালোচক আছে তারা বলছেন এটা একটা নতজানু ব্যাপার। আসলে ডিপ্লোমেসিটা নতজানুর বিষয়টা নয়, এটা পাবলিক সেন্টিমেন্ট নয়। পাবলিক সেন্টিমেন্ট আর ডিপ্লোমেসি এক কাতারে চলে না। যেমন একটু উদাহরণ দেই, আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখতে পেয়েছি নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসবেন তখন কিন্তু কিছু ইসলামিক গোষ্ঠী রয়েছে বা ইসলামিক ব্যানারে কিছু গোষ্ঠী রয়েছে, তারা কিন্তু নরেন্দ্র মোদীকে আসতে দিবে না। বাট নরেন্দ্র মোদীর যে দাওয়াতপত্র সেটা কিন্তু সে পেয়েছে। বাংলাদেশের সরকার সেখানে অনড় ছিল সেই সময়ে যে যদি নরেন্দ্র মোদীকে আমরা ক্যান্সেল করি এই দাওয়াতটা, তবে আমাদের দেশের ভাবমূর্তি একটা নষ্ট হবে এবং ফরেন ডিপ্লোমেসিতে এর প্রভাব পড়বে। এটি কিন্তু পাবলিকের সেন্টিমেন্ট সেখানে কাজ করেন। আমরা জানি সেখানে কিন্তু অনেক হতাহতের ঘটনা ঘটেছে বা ধরপাকড়ও ঘটেছে, বিশেষ করে যখন নরেন্দ্র মোদী আসে বাংলাদেশের যে ইসলামিক গোষ্ঠীগুলো রয়েছিল তারা কিন্তু রাস্তায় নেমে এসেছিল। তো ফরেন ডিপ্লোমেসি আর পাবলিক সেন্টিমেন্ট দেখলে তো হবে না। ঠিকই গুরুত্ব বহন করে যেই বাংলাদেশের সরকার যেই গুরুত্বপূর্ণ বিষয়টি দেখিয়েছে এটির জন্য কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য এবং আসলে প্রতিটা দেশই তার ফরেন ডিপ্লোমেসিতে কিছু পরিবর্তন নিয়ে আসে এবং বাংলাদেশের যে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যে ফরেন ডিপ্লোমেসি সেটি কিন্তু আসলে বলা যেতে পারে এটি অন্য দিক নিয়ে গিয়েছে এবং আহ, এখানে কিন্তু বাংলাদেশ একটু পজিটিভ বা সামনে এক ধাপ এগিয়ে গিয়েছে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পকে সম্মানের মাধ্যমে।